রাত 2টো বেজে গেছে, আবু জেহেল ঘুমায় না, হা করে তাকায় আছে। আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি? মারাত্মক ধরনের একটা মহিলা নেত্রী। আমাদের দেশে কিছু মহিলা নেত্রী আছেন, মিছিলের আগে আগে থাকে আর স্লোগান দেয়। ঠিক আবু জেহেলের স্ত্রী ছিল এই টাইপের উম্মে জামিল। অনেক সাহসী একটা নারী, বুদ্ধিমতী নারী, চালাক নারী, রাজনীতি করত। আবু জেহেলদের সাথে রাস্তায় যায় আন্দোলন করত। রাত 2টা বাজে, আবু জেহেল ঘুমায় না, হা করে তাকায় আছে। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমান না কেন? রাত 2টা বাজে। আবু জেহেল মনে মনে বলে, রাত 2টা বেজে গেছে, তার মানে ভাতিজা মোহাম্মদ বাইতুল্লাহ আইসা এখন কোরআন তেলাওয়াত করতেছি, আর মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে তো আবু জেহেলের রাত্রে ঘুম হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার স্ত্রী উম্মে জামিল কেউ বলতে পারতেছে না, উম্মে জামিল কেউ বলতে পারতেছে না। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমাও ঘুমাও। আবু জেহেল বলে, বেটি তোর সমস্যা কি, তুই ঘুমা। আবু জেহেল বলে, ডিস্টার্ব করবি না। উম্মে জামিল বলে, তুমি না ঘুমাইলে আমিও ঘুমাবো না। এবার আবু জেহেল ঘুমের ভান ধইরা চোখ 2টা বন্ধ কইরা আছে। কিসের ভান ধইরা? কথা বলে। ঘুমের ভান ধরে চোখ 2টি বন্ধ করে আছে। 10 মিনিট চোখ বন্ধ কইরা থাকার পরে আবু জেহেল তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিলেরও চোখ বন্ধ। উম্মে জামিলেরও। আবু জেহেল মনে করছে ওই মহিলা, শয়তান মহিলা ঘুমায় গেছে। আসলে ঘুমায় নাই। উম্মে জামিলের এবার তার মনের ভিতরে টেনশন হলো, প্রতিদিন রাত্রে আবু জেহেল রাত 2টা বাজে কোথায় যায়, এটা আজকে ধরবো। কারণ প্রতিদিন রাত 2টা বাজে ঘুমের থেকে ওইটা বাইরে চলে যায়। আজকে উম্মে জামিল বলে, আজকে চোর ধরবো। আবু জেহেল তুমি কোথায় যাও? আজকে তোমাকে বসতে দিব না, ঘুমের ভান ধরে চুপ করে থাকবো। যখন তুমি যাবা তখন তোমার পিছন থেকে জামার কালার ধরে টান দিব, যে চোরের মতো কই যাও। আবু জেহেল ঘুমের ভান ধরে আছে, উম্মে জামিলও ঘুমের ভান ধরে আছে। আবু জেহেল বুঝতে পারলো উম্মে জামিল মনে হয় ঘুমায় গেছে। এবার আবু জেহেল মোটা একটা কম্বল নিয়া, মুড়ি দিয়া, হাতের মধ্যে একটা কুপি নিয়া ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল যখন ঘরের দরজার যখন নখ খুললেন, ঠাস করে একটা আওয়াজ হলো। আওয়াজের কারণে আবু জেহেলের স্ত্রীর উম্মে জামিলের ঘুম ভেঙে গেল। দেখে আবু জেহেল কম্বল মোড়া দিয়া হাতের মধ্যে কুপি নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। পিছন থেকে উম্মে জামিল বলে, তাআল ইয়া আবা জাহেল, তাআল ইয়া আবা জাহেল, উদখুল, ঘরে ঢোকো। এত রাতে তুমি ঘর থেকে বের হচ্ছ, কারণ কি? আবু জেহেল বলে, বেটি ঘুমা, আমার বাইরে কাজ আছে। উম্মে জামিল বলে, রাত 2টা বাজে, তোমার কি কাজ? আমি নেতা মানুষ, বুঝোস না? আমি নেতা মানুষ, বুঝোস না? বলে, রাত 2টা বাজে, নেতা গো আবার কি কাম থাকে? মদ খাওয়া, গাঁজা খাওয়া ছাড়া। ঠিক কিনা বলেন? উম্মে জামিল কয়, তোমার তো স্বভাব চরিত্র ভালো না, রাত 2টা বাজে আবার কোন ঘরে যায় ঢুকবা? আবু জেহেল কয়, সিসি, এইভাবে বলো না, ভালো কাজে যাচ্ছি। আসলেই তো ভালো কাজ, কথা বলে না? কোরআন শোনা কি বলে? ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল বলে, ভালো কাজ কোন কাজ বলো আমার কাছে, নাইলে ঘর থেকে বের হতে দিব না। কিন্তু আবু জেহেল যে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ যাচ্ছে, এই কথা যদি উম্মে জামিলকে বলে, তাহলে আবু জেহেলের পিঠের চামড়া থাকবে না। কারণ সেই তো দিনের বেলা আইন করছে কেউ যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। এখন নিজেই রক্ষক হয়ে যদি ভক্ষকের কাতারে দাঁড়ায়, তাহলে তো আর মান সম্মান থাকে? টাইম শুধু বাড়তেছে, 2টা 2:30। আবু জেহেল কয়, একটু পরেই তো ভাতিজার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, মানে তাহাজ্জুদের নামাজের সময়ও শেষ, তেলাওয়াতও শেষ।
উফ, মহিলা খুব ডিস্টার্ব করতেছে। এ বেডি তুই ঘুমা। কয় না, কোথায় যাইবা সত্যি করে বলো। কয় বিশ্বাস কর ভালো কামে যাইতেছি। কয় না, তোমার চরিত্র